থাম্বেল দেখে বুঝে গেছেন আমি আসমিকাকে নিয়ে কথা বলবো আজকে। এখনও 11 থেকে 12 কোটি টাকা দিলে আসমিকার ওই ওষুধটা বিদেশ থেকে নিয়ে আসতে পারবে। ডক্টর মৌমিতা দেবনাথ মৃত্যুই আমাদের হাত ছিল না, তবুও আমরা চেষ্টা করেছি, ন্যায় পাওয়ার জন্য আন্দোলন করেছি। ওটা আমাদের হাতে ছিল না, কিন্তু আসমিকার বাঁচা মরা এটা সব আমাদেরই হাতে। আসুন না সবাই মিলে ছোট্ট সরস্বতীটাকে বাঁচাই সরস্বতী পুজোর আগে। আমরা তো কত টাকা এদিক ওদিক করে খরচা করে ফেলি। আসুন না সবাই মিলে মেয়েটাকে সুস্থ করে তুলি, যাতে মেয়েটা হাঁটতে পারে, খেলতে পারে, সব বাচ্চাদের মতন ছুটে বেড়াতে পারে। আমাদের পশ্চিমবঙ্গের 16 কোটি মানুষ, পারবে না কেউ? কেউ পারবে না এই ছোট মেয়েটাকে বাঁচাতে? আসুন না সবাই ছোট্ট সরস্বতীটাকে সুস্থ করে তুলি। একটা বাবা মাই জানে যে একটা সন্তানের কিছু হয়ে গেলে তাদের মনের উপর দিয়ে কী হয়। এটা শুধু আমাদের হাতেই আছে, আসমিকাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনা। প্লিজ সবাইকেও একবার অনুরোধ, প্লিজ সবাই সাহায্য করো। আমরা 16 কোটি মানুষ পশ্চিমবঙ্গে, আমরা চাইলে আসমিকা কেন, আসমিকার মতন 10 জন শিশুকে আমরা চিকিৎসা করাতে পারি না? আপনাদের যেটা ইচ্ছা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, মনের ইচ্ছা যেটাই পারবে সেটাই দেবেন, কিন্তু মন থেকে দেবেন। আমরা সবাই চাই আসমিকা সুস্থ হয়ে আবার আগের মতন হয়ে যাক। ক্রিকেটে যখন বিরাট কোহলি 6 মারে, সবাই যেমন স্টেডিয়ামে দাঁড়িয়ে হাততালি মারে, চিৎকার করে, আমরাও একদিন ওইভাবে চিৎকার করব যেদিন আসমিকা সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবে। ভিডিওটা লাইক কমেন্ট কিছুই করতে হবে না, শুধু একটা শেয়ার করে দিন, যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছায় আর সবাই যাতে জানতে